আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন দেশবাসী? আমি কাউসার আছি প্রবাসী। তো ইদানিং আমার ফেসবুকে আমি অনেক পোস্ট করতেছি অ্যান্ড স্যাড স্টোরি দিতেছি, সব কিছু মিলাই। তো অনেকের মনে হয়তো প্রশ্ন থাকতে পারে যে আসলে হঠাৎ করে আমার কী হয়ে গেছে। তো সবাইকে তো আর বিষয়টা খুলে জানানো হয় নাই আসলে আমার সাথে কী হয়েছে, আসলে কি আমি প্রতারণার শিকার হয়েছি কিনা অথবা শেখাইছি কিনা, মানে অনেকে কিন্তু সন্দেহ। ঠিক আছে, তো আজকে এই সবটা কি করবো, ঠিক আছে? তো পাশে আমি তার সাথে কথা বলছিলাম, তো এটা স্ক্রিন শেয়ার করা আছে, রেকর্ডিং হয়েছে। বিষয়টা আপনাদেরকে খুলে বলি, তাহলে বুঝতে পারবেন। তো 5-6টা ভিডিও আছে অনেক, তো একটা ভিডিও দিয়ে শুরু করি, ঠিক আছে? না, কথা হচ্ছে যে যে তুমি মানে আমার কথা শোনো, মাঝখানে কথা হচ্ছে কি আমি বলে নেই, জাস্ট ভাই বোনের পরিচয়টা বেশি, ভাই বোন আমি কম বলে ফেলাতে এটার জন্য অনেক আশ্রয় নিতে হয়েছে। কখনো বলতে হয়েছে এটা জান নেক্সট টাইমে বলতে পারতা তুমি। আমি বলতে পারতাম, কিন্তু আমি বিশেষ করে কসার আমি বলতে পারতাম, কিন্তু আমি কেন বলি না জানো? আমার কাছে মনে হয়েছে যে আমি তার সাথে তো তেমন ভাবে যে রিয়েলিটিতে চলে যাব, এটা আমার কিছুদিন আগে আমার বিবেকে বাধা পড়ে যাবে যে তার কাছে এটা বলে অনেক আগে বসেছি। এখন তো পরবর্তীতে এটা নিয়ে কথা উঠবে যে তুমি কেন বলো না বা কিছু। আসলে তার কাছে পরবর্তীতে বলে দেওয়া উচিত আছে না, যেটা কন্টিনিউ চালিয়ে যে তাকে সময় বুঝিয়ে বলে সে বুঝতে পারবে। আর যে ভালোবাসে সে কখনো এগুলো দেখবে না যে ভাই বোন কয়জন, বাসা কি আর কি। আর আমি তোমার কাছে সবকিছু মিথ্যা বলি না, হ্যাঁ মানে আমার না না আমারটা শোনো, আমার কথা তো এটাই, মানে তুমি আগে বলছো যে তোমরা 2 বোন, ঠিক আছে, আর এখন বলতেছো তোমরা 5 বোন, এটাই তো এক ভাই। আগে বলছো তোমরা 2 বোন, আচ্ছা। আর কথা হচ্ছে প্রথম দিন আমি তো একবারই বলছি, প্রথম দিন যে কারোর সাথে কথা হইলে আমরা একটু ওভার রিঅ্যাক্ট নিয়ে একটু বড় লোক আমরা না, এটা তোমার, আমারটা শোনো, আমরা না, এটা কও যে প্রথম দিন হ্যাঁ শুধু তুমি এইভাবে মানে ওভার রিঅ্যাক্ট করো। ঠিক আছে, তুমি সত্যিটাই বলছো। এখন আমার কথা হচ্ছে দেখো স্যার, যেটা সত্যি সেটা এখন তো বলে দিয়েছি। এখন যদি তুমি কয় মাস পরে বলছো শুনি, কত মাস পরে বলছো এই কথাটা তুমি? তোমার আমি যদি প্রথম দিন এই কথাটা তোমাকে না বলে ফেলতাম তাহলে আমি অনেক আগে এটা বলে দিতাম। প্রথম দিন বলে বসছি দেখে এই কথাটা এতদিন আমি। আচ্ছা না, কথা হচ্ছে যে তুমি কত মাস পরে এই কথাটা বলতাছো, এটা কও তোমার মুখ থেকে। আচ্ছা, এটার জন্য কি শাস্তি দিবা বলো? শাস্তি না রে ভাই, কি কি রে ভাই, শাস্তি কিসের? বলতেছি তুমি তো জানো যে আসলে কত মাস পরে তুমি এই সত্যটা বলছো। হ্যাঁ জানি। কত মাস? হ্যাঁ অনেকদিন পরে বলছি। নভেম্বরে পরিচয় হয়েছে, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, 6 মাস। এখন কি করবা? মানে 6 মাস আগে তুমি বলছো একটা, এখন বলতেছো আরেকটা, ঠিক আছে? আচ্ছা নুসরাত, এই 6-7 মাসে তোমার আমার সাথে কথা বললে তোমার কি মনে হয়েছে? আসলে কি আমি মানে তোমার বাবার টাকা পয়সা? এক মিনিট। হ্যাঁ না না, টাকা পয়সা তোমার কি একটা কথা নিয়ে অনেকক্ষণ পেঁচাইতে হয়? আরে ভাই, সেই কথাটা আমি বলে ফেলছি। যেহেতু তুমি এই কথা আমার কথা শোনার পরে বলছো যে দেখো নুসরাত তুমি, এখন আমি আমার ফ্যামিলিকে কি বলবো, আমি তো আমার ফ্যামিলিকে এই কথা বলে দিয়েছি। তখন আমার কাছে মনে হচ্ছে তাই মানে তুমি আমার ফ্যামিলি ছোট, আমি আমার বাবার আছে সে আছে, আমার স্টাবলিশতা থেকে তুমি আমার ভালোবাসছো, যে তুমি কত ফ্যামিলিকে এখন কি বলবো, মানে কি এমন হয়ে গেছে যে ফ্যামিলিকে বলার মতো ভাষা খুঁজে পাচ্ছ না। পরে আমার কাছে এটা আবেগের বসে বলছে। এখন তুমি কথায় কথায় এই কথাটা কি বলতেছো? না না, এখন কথা হচ্ছে যে তোমার পড়াশোনাটা কি, মানে এটা কি রিয়েলি কি বলো তুমি? পড়াশোনার যে দিকটা তোমার যে পরীক্ষা, হ্যাঁ কিসে রিয়েলি নাকি? কেন আনরিয়েলের কি হলো এটা? মানে এটাও তো হতে পারে না, মিথ্যা, বুঝো নাই? ও এটাও জেনে গেছেন? তো প্রায় 1 ঘন্টার উপরে মানে ভিডিওটা করা হয়েছিল, যার কারণে 1 ঘন্টার ভিডিও তো সারা যাবে না, তাই পার্ট করে করে আর কিছু কিছু ভিডিও সামনে, ঠিক আছে? তো নেক্সট পার্টের জন্য অবশ্যই আপনারা পাশে থাকবেন, ঠিক আছে? আল্লাহ হাফেজ।